আসছে বিস্তারিত খবরে। এবার বিধানসভায় যাচ্ছেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ, স্পিকারকে চিঠি দিতে বিধানসভায় যাচ্ছেন চাকরিহারারা। আন্দোলনকারীরা আমরণ অনশনে এই বিষয়ে জানাতে বিধানসভায় যাচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এর আগে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কখনো আইনি পরামর্শ নেওয়ার জন্য গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে, কখনো গিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে, কখনো তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কখনো তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন এবং যত রকম সাধ্য সাধনা করার প্রয়োজন সেই সমস্ত কিছু করার তারা চেষ্টা করেছেন। এবার আমরণ অনশনে চাকরিহারারা এবং সেই আমরণ অনশনের কথা জানাতে বিধানসভায় যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। বিস্তারিতভাবে জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, দেখো, রাতের 1টা থেকে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিবেলা 1টা থেকে মধ্যরাত থেকে কার্যত 10 জন একেবারে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরিহারা তারা কিন্তু আমরণ অনশন শুরু করেছেন। কারণ তাদের প্রতিশ্রুতি কোনোভাবেই পরিপূর্ণ হচ্ছে না। গতকালও তাদের বিভিন্ন কর্মসূচি ছিল, কিন্তু কোথাও গিয়ে তাদের যে সমাধান সে সমাধান দেখতে পাচ্ছেন না এবং সেই জন্যই 10 জনে আমরণ অনশন শুরু করেছেন। এবং এই বিষয়টা যাতে বিধানসভা অবধি পৌঁছয়, বিধানসভার যে অধিবেশন চলছে সেই জায়গা অবধি যাতে পৌঁছয়, কিছুক্ষণ আগে 5 জন শিক্ষিকা তারা কিন্তু ইতিমধ্যে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে তারা চিঠি বানিয়ে নিয়ে গেছেন, চিঠি লিখে নিয়ে গেছেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, স্পিকার রয়েছেন, এমএলএ রয়েছেন, তাদের প্রত্যেককে সেই চিঠি তারা দেবেন এবং তাদের দাবি দাবা তো রয়েছে, পাশাপাশি তাদের সহযোদ্ধারা এই আমরণ অনশন করছেন এবং এই যে পুরো সামগ্রিক যে বিষয় সেই বিষয়ে কিন্তু অবগত করার চেষ্টা করবেন। কিছুক্ষণ আগে তারা বেরিয়ে গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা বিধানসভা পৌঁছে যাবেন। পৌঁছে তারা কিন্তু এই চিঠি যেখানে যেখানে যে যে দপ্তর রয়েছে সেই সমস্ত সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর চেষ্টা করবেন। একদমই পৃথা, তুমি আমাদের সঙ্গে থাকো।